মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী দলই নির্বাচন বানচালের জন্য উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, দেশের চলমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকার দায়ী। জুলাই সনদে সব রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে জাতীয় ঐকমত্য কমিশন বিশ্বাস ভঙ্গ করেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা অংশ নেন। প্রধান আলোচকের বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনেই হতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র না করে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো যারা বিদ্রোহ করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে 1.5 যুগ পর আন্দোলনের সফলতা পেলেও নতুন সংকট তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমরা যে নতুন ডিসিশনগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট। এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছে। গণভোট নিয়ে সংকট তৈরি না করে জাতির স্বার্থে দ্রুত নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। আজকে যদি আমরা ভুল শুধরে ঘুরে দাঁড়িয়ে নতুন রাজনীতির উত্থান ঘটাতে না পারি, তাহলে বাংলাদেশে একের পর এক বিদ্রোহ হবে, বিপ্লব হবে। এখন যে সময়, বাংলাদেশ দুটো নির্বাচনের ঝুঁকি বাংলাদেশের পক্ষে নেওয়া সম্ভব না। জাতীয় নির্বাচনের সাথে গণভোটও জনগণের সমর্থন নিয়ে আগামী সংসদে পাশ হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে, এই সরকারের সে ক্ষমতাই নাই। সিদ্ধান্ত নিতে হবে প্রধানত বিএনপি। রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য বিএনপিকে অগ্রণী ভূমিকা রাখার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। বাংলার ভাষা আন্দোলনের মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।